কেঁদো না, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। তোমরা কি আমার সঙ্গে যাবে? হ্যাঁ চল তাহলে, চলো। হ্যাঁ চলো আমরা এলাম, আসছি আসছি। অত ভয় পেতে নেই মা, কি হয়েছে? কিচ্ছু হয়নি, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুই আমাকে বলবি তো তোর শরীরটা এত খারাপ লাগছে? হ্যাঁ বাহারানি, বড় মা বকেছে বলে অভিমান হয়েছে, সেই জন্য কাঁদছো? তাহলে কিসের জন্য মা, কিসের জন্য এত কাঁদছো? ওর স্বামীটা আমাকে যখন জোড়াইন ঘরটাতে নিয়ে এলো, তখন মনে হলো যে ওর চাইতে আপনটা মোর কেউ হয় নাই রে। কিন্তু বিজবা, আমি তো জানি আমি ওর কেউ নয়। আর কটা দিন পরটাতেই তো তাকে চিরকালের লিখে ছিঁড়ে চলে যেতে হবে আমাকে। ওরা কাজ করে কবিতাটার নামকরণের তাৎপর্যটা আলোচনা তো করো। ওরা কাজ করে রবীন্দ্রনাথের জীবনে গোধূলি পর্যায়ের একটি বিশিষ্টতম রচনা। এই কাব্যগ্রন্থটি 10ম সংখ্যক কবিতা রূপে সংকলিত হয়। বর্তমান শীর্ষনাম নিয়ে কবিতাটা প্রকাশিত। আরে ওঠার কি হলো? শরীর কেমন আছে এখন? বালক। আর মাথা ঘুরছে না তো? বাড়ির সবাই কোথায়? বোধহয় ও বড় বাবুর ঘরটাতে। ও, আমি তোমায় বলেছিলাম না বাহা, যে তোমাকে নিজের শরীরের যত্ন নিতে হবে। তোমার সামনে এখন পরীক্ষা, এখন শরীর খারাপ করলে পরীক্ষা দেবে কিভাবে? আমি ঠিক হয়ে যাব। আগে থেকে বুঝতে পারোনি যে শরীর খারাপ হচ্ছে? যাকে তোমার জন্য কয়েকটা জিনিস নিয়ে এসেছি। আমার লিখে? হ্যাঁ, তোমার জন্য। ছোট মামনি বলেছিল না তোমাকে এখন ভালো খাবার দাবার খেতে হবে। ধরো। কি আনছে এর ভিতরে? এখানে কিছু ফল আর হেলথ ড্রিঙ্ক আছে। রোজ সকালে গরম দুধের সঙ্গে তোমাকে খেতে হবে। জেঠিমণিকে বলবে বানিয়ে দেবে। আর যত পারো ফল খাবে, ফল খুব তাড়াতাড়ি পিক আপ দেয়। আমার এগুলান কিছু লাগবে ক্লাইরে উঠছি বাবু? তো এগুলান ও দিদিমণি তোকে দিই কিনে? দিদিমণির জন্য তোমাকে ভাবতে হবে না, তার জন্য আমি আছি। আর এসবের দরকার আছে কি না সেটা আমি ভালো বুঝবো। আমি মনে করেছি তাই নিয়ে এসেছি। এখন নিয়ম করে এগুলো খাবে, যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তোর ভয়লাই হচ্ছে বাবু। আমি ও শরীর খারাপটার অজুহাতে তোর কাছকে থাকবো ক্লাই, তোদের ঘরটাতেও থাকবো ক্লাই। পরীক্ষার আগুতে আমি ঠিক চলে যাব। বাহা, এতদিনে তুমি আমাকে এইটুকুই চিনলে আমি কেমন লোক। এনিওয়ে, অযথা সেন্টিমেন্টাল টক আমার পছন্দ না, তাতে আমার উপরে কোনো এফেক্টও হয় না। আমি তোমাকে আমার মনের কথাটাই বলেছিলাম। আমি চেয়েছিলাম তুমি এখানে থেকে লেখাপড়া করে মানুষ হও। তুমি যদি সেটাকে অন্যভাবে নাও তাহলে সেই ভাবনার উপরে আমার কোনো হাতও নেই, কোনো জোরও নেই। তুমি যদি একান্তই চাও তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো।
আমি বা আমরা কেউ তোমাকে আটকে রাখতে পারবো না। ঠিক বলেছিস বাবু। আমার উপর তোরার কি জোরটা আনছে ভুল সেটা আমি জানি। তুই এবার ঘরটাতে যা কিনে। তুমি এগুলো ঘরে রেখে এসো। এই দেখ, আমি ঠিক বলেছি। কি? জেঠুমনির ঘরে আমরা সবাই আড্ডা মারছিলাম, আমি স্পষ্ট তোমার বাইকের আওয়াজটা শুনতে পেলাম। জেঠুমনি কি বললো জানো? উঠছি এত তাড়াতাড়ি, আসতেই পারে না। বাবা তো বেট লাগালো আমার সাথে। তোমাদের সব অদ্ভুত ব্যাপার স্যাপার। অদ্ভুত ব্যাপার আবার কি? তুমি এত তাড়াতাড়ি আসো কোনো দিন? আচ্ছা, তুমি এবার বাহাকে কোনো কাজ দিয়ে দিলে নাকি এসেই? না না, ওর শরীর কেমন আছে তাই জিজ্ঞেস করছিলাম। শরীর যেমনই থাকুক, আমাদের কড়া অর্ডার যে ওকে খুব নিয়মের মধ্যে থাকতে হবে। আচ্ছা, তুমি এত তাড়াতাড়ি কি করে এলে বলো তো? আচ্ছা, মুশকিল তো। একদিন নিজের বাড়িতে তাড়াতাড়ি ফিরেছি বলে কৈফিয়ত দিতে হবে আমাকে? নিজের বাড়িতে? তাহলে ভাবো একবার যে নিজের ইমপ্রেশনটা কিরম বানিয়েছো। কই, আমি তো বাড়িতে তাড়াতাড়ি ফিরলে আমাকে কেউ জিজ্ঞেস করে না। আমি যে আজ কেন এত তাড়াতাড়ি বাড়ি ফিরলাম তা তো আমি নিজেও জানি না মন। কিছুতেই আজ কাজে মন বসছিল না, কিন্তু কেন তার কৈফিয়ত আমার নিজের কাছেও স্পষ্ট নয়। চলো। ও কোথায়? এই, আজকে তো তাড়াতাড়ি চলে এসেছো, বাইরে খাবে? দাদাভাইকে বলবো? না মন, আজ থাক। আজকে একটু টায়ার্ড লাগছে আমার। ঠিক আছে, তাহলে জেঠিমনির ঘরে চলো, ওখানে একটা দারুণ ব্যাপার নিয়ে আড্ডা চলছে। চলো তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে। আরে, এগুলো আবার কি নিয়ে এসেছো? ওখানে কিছু ফল আর একটা হেলথ ড্রিঙ্ক আছে। আমি বাহাকে বলেছিলাম যেন রোজ বলছিল যেন নিয়ম করে এই জিনিসগুলো আমি তোকে দিই কিনে। তুই তো রোজ অনেক খাটাখাটিটা করিস, এগুলো খাওয়াটা তোর অনেক দরকার তো আনছে। তাই আমাকে বুঝিয়ে বুলেটও দিচ্ছিল যে কোনগুলান কখন দিতে হবে, ও বড় মাটা তোকে বানাই দিয়ে দেবে। এই হচ্ছে কি পাগলামি করো বলো তো তুমি? এগুলো আবার কেন কিনতে গেলে? ছি 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 ছি, জেঠুমনি কি ভাববেন বলো তো? আর জেঠুমনি তো সব নিয়ে আসে, নিয়ম করে বাজার করে আমার জন্য। আজকেই মাত্র ফলটা শেষ হয়ে গেছিলো, তাও জেঠিমনি বারবার বলে দিয়েছে যেন কালই নিয়ে আসে। আর এখন তো আমি একা না, বাহাকেও তো খেতে হবে। ওই দেখ, তোমার অর্চি দাদাবাবু রাগ হয়ে গেল। তুইও তো তেমনি আনছিস, জানিস তোর বরটা তোকে এত সহক্ত করে, তার লিগেও তোকে উমন করে কেন কথাটা বললি? তুমিও তো দেখছি আর এক অর্চির তালে তুমি তাল মেলাচ্ছ, তোমাকেও এগুলো খেতে হবে। আরে দিদিমণি, এইসব ফল ঠল আমার ঠিক সহ্যটা হয় নাই। ওইটুকু মেয়ে আমার মুখের উপর এভাবে মিথ্যা কথা বললো। বেশি পাকামো না, সে দেখা যাবে সহ্য হয় কি হয় না। যা আমার লয় তা আমি কখনো খাবো ক্লাই দিদিমণি। এগুলান তোর পাওনা, তোর পাওনা তুই লি কিনে। ও তোর বট্টর কাজটা থেকে আমি কিচ্ছু নিতে চাইলা, কিচ্ছু লয়। বাবারে বাবা, তা বলে অত রাগ করার কি আছে অর্চি? ভালো করে বললেই তো হয়। তাছাড়া বাড়ির লোকজন একটু আনন্দ আহ্লাদ করবে না? এটা কোন আনন্দ আহ্লাদ করার বিষয় নয় মন। তাছাড়া যা দরকার সে আলাদাভাবে কাগজটা পড়ুক, আমার কিছু বলার নেই। কিন্তু বাড়ির কোনো কাজের লোক সকলের মনোরঞ্জন করার জন্য সবাইকে নিয়ে অভিনয় করে করে খবরের কাগজ পড়ে শোনাবে, সেটা আমি অ্যালাউ করতে পারবো না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।